কালু দাদা, আমাদের বনে তো কোথাও কাজ পাওয়া যাচ্ছে না। এভাবে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে কালু দাদা। কিন্তু টুনি, আমরা কি আর করব? চাষের কোনো জমিও নেই যে ফসল চাষ করব। ভালো কথা বলেছো কালু দাদা। চলো আমরা নদীর পাড়ের জমিতে ফসল চাষ করি। ওখানকার জমিগুলো তো পড়েই আছে, আর সেখানে ফসল চাষ করলে কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ টনি, তুই একদম ঠিক কথাই বলেছিস। কিন্তু ফসলের বীজ কোথায় পাবি? বীজ কিনতে তো টাকা লাগবে। চলো আমরা মানুষের রাজ্যে যাই, আর মানুষের জমি থেকে ফসলের বীজ কুড়িয়ে নিয়ে এসে জমিতে চাষ করব। আচ্ছা ঠিক আছে, চল। এই টুকি, তুই বাড়ি দুটো পাহারা দে কেমন? এরপর সবাই মিলে মানুষের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর উড়তে উড়তে তারা মানুষের রাজ্যে পৌঁছে যায়। টুনি, মানুষের রাজ্যে তো এসে পড়েছি, কিন্তু আমি তো কোথাও কোনো বীজ পড়ে থাকা দেখছি না। এখানে বসে থাকলে কি বীজ পাওয়া যাবে? ওই যে দেখো, একটা জমি দেখা যাচ্ছে। ওই জমিতে গিয়ে খুঁজে দেখি কৃষক কি চাষ করেছে। টনি, আমার শরীরটা খারাপ লাগছে, তাই কাকুলিকে নিয়ে তোরা দুজনে বীজ খুঁজে নিয়ে আয়। কালু দাদা, তুমি এখন থেকে যে অলসতা করছো, না জানি আরো কত অলসতা করবে। আমি বাবা ভাগে ফসল চাষ করব না, আমি আলাদা করে ফসল চাষ করব। আর তোমরাও তোমাদের ফসল আলাদাভাবে চাষ করো। কিন্তু টুনি, আমরা তো ফসল কখনো চাষ করিনি, তাই আমাদের কোনো অভিজ্ঞতা নেই। এবার তোর সাথে চাষ করে সবকিছু শিখে নেই, তারপর আলাদাভাবে ফসল চাষ করব। আচ্ছা ঠিক আছে, চলো। কাকুলি দিদি এই জমিতে বাদাম চাষ করেছিল। দেখো দেখো, কত বাদাম পড়ে আছে। ভালোই হলো, নদীর বালিতে বাদাম চাষ খুব ভালো হয়। তাড়াতাড়ি মাটি খুঁড়ে বাদামগুলো কুড়িয়ে এক জায়গায় জমা করো। ও মা, এত কষ্ট করে নাকি বাদাম কুড়াতে হবে? আমি বাবা ধীরে ধীরে কাজ করি, আর টুনির বাদামের ভিতরে রেখে দিব, তাহলে টুনি আমার চারাকে বুঝতেই পারবে না। এই বলে কাকুলি খুব ধীরে ধীরে বাদাম কুড়াতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি দিদি, ক্লান্ত হয়ে গেছি আমি, আর বাদাম কুড়াতে হবে না। চলো এবার নদীর পাড়ের জমিতে চলো। আমি আবার বেশি ক্লান্ত হইনি, আমার শরীরে অনেক শক্তি আছে। কি বলছি কাকুলি দিদি? বুঝেছি, তুমি বেশি বাদাম কুড়াওনি। আমার মতো তুমিও বাদাম কুড়ালে এতক্ষণে অনেক বাদাম হয়ে যেত। তোমরা যেমন কাজ করবে তেমনই ফল পাবে। টুনি, কি ভাবছিস? জমিতে যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। এরপর সবাই মিলে বাদামগুলো নিয়ে নদীর পাড়ের জমিতে চলে যায়। টুনি, জমি চাষ করবি কি দিয়ে? আমাদের কাছে তো লাঙ্গল নেই। তোমরা এখানে বসে বাদামের খোসা ছাড়াও, আমি কবুতর দাদার বাড়ি থেকে এক্ষুনি লাঙ্গল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি। কাকুলি, আমার খুব খিদে পেয়েছে, আমি এখান থেকে কটা বাদাম খেয়ে নেই। হ্যাঁ কালু, খেয়ে নাও। আমারও তো ক্ষুধা পেয়েছে, আমিও কটা বাদাম খেয়ে নেই। তবে তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো আবার টুনি চলে আসবে। এখন বুঝি সবাই বাড়িতে আসার সময় হয়েছে। আমি বরং নদীর পাড়ে যাই, গোসল করে তারপর সবার সাথে বাড়িতে আসবো। একে কাকুলি মাসি, কালু আঙ্কেল, তোমরা বাদামগুলো খাচ্ছ কেন? তাহলে ফসল কি করে চাষ করবে? আরে সব বাদাম তো খাইনি, একটা বাদাম খেয়ে টেস্ট করলাম যে এই বাদামের জাত কেমন। তা তুই বাড়ি ছেড়ে এখানে এসেছিস কেন? তাড়াতাড়ি বাড়িতে যা, নয়তো চোর ঢুকে তোদের আর আমাদের সবকিছু চুরি করে নিয়ে যাবে। একে মা টুকি, বাড়ি ছেড়ে তুই এখানে কেন এসেছিস? আমাদের বাড়িতে যেতে অনেক দেরি হবে, তুই এক্ষুনি বাড়িতে যা মা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গোসল করে বাড়িতে যাই। টুনি, তুই জমিটা চাষ করে দে, আর আমরা তাড়াতাড়ি বাদামের খোসা ছাড়াচ্ছি। কিন্তু এতক্ষণে এতটুকু খোসা ছাড়িয়েছো? এভাবে ধীরে ধীরে কাজ করলে তো রাত হলেও কাজ শেষ হবে না। এই তো টনি, আমরা তাড়াতাড়ি কাজ করছি, তুই জমি চাষ দিতে দিতে হয়ে যাবে। এরপর টনি জমি চাষ দিতে থাকে, আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর টনি জমিতে বাদামের বীজ ছিটিয়ে দিয়ে সবাই মিলে বাড়িতে চলে আসে। মা এসেছো? জানো মা, তুমি যখন লাঙ্গল আনতে গিয়েছিলে না, তখন কালু আঙ্কেল আর কাকু
কাকুলি মাসে বাদাম খেয়েছে, আমি নিজে দেখেছি। ও, এজন্যই তো বলি বাদামের খোসা ছাড়াতে এত সময় লাগে কেন। এবার তো সব বুঝলাম, কিন্তু এখন কিছু বলবো না, যখন সময় আসবে তখন বলবো। এসব বলে টুনি টুকি ঘরে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনিদের জমিতে বাদামের চারা গজায়। বাদামের চারা তো গজিয়েছে, এবার কালু দাদাদের ডেকে এনে জমিতে পানি দিতে হবে, নয়তো এই রোদে চারাগুলো মরে যাবে। কালু দাদা, কালু দাদা, তাড়াতাড়ি জমিতে চলো, বাদামের চারা গজিয়েছে। এখন যদি জমিতে পানি না দেই তাহলে যে চারাগুলো মরে যাবে। কালু, এই রোদে পুড়ে আমরা কাজ করতে যাব না, তাই বুদ্ধি করে টুনিকে দিয়ে কাজ করাবো। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, তুমি কোনো বুদ্ধি করে টুনিকে কিছু একটা বলো। টুনি, কি আর বলবো, মানে হঠাৎ করে আমার দিদি তার বাড়িতে দাওয়াত করেছে। এখন সেখানে না গেলে তো দিদি মন খারাপ করবে, তাই বলি কি তুই একটু কষ্ট করে আজকে পানি দিয়ে দে, আমরা কালই বাড়ি ফিরে আসবো, আর তারপর থেকে আমরা পানি দিব। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, যাও। কাকুলি চলো, এখন আমরা তোমার বোনের বাড়িতে বেড়াতে যাই, নয়তো টুনি এসে আমাদের বাড়িতে দেখলে আমাদের মিথ্যেবাদী মনে করবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এরপর কালু কাকুলি বেড়াতে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। কালু চলো, এবার আমরা বাড়িতে চলে যাই। আরে কাকুলি, এখন বাড়িতে গেলে তো জমির কাজ করতে হবে, তাই বলি কি কয়েকদিন এখানে থাকি, যখন বাদাম তোলার সময় হয়ে যাবে তখন বাড়িতে গিয়ে টুনির কাছে বাদামের ভাগ নিব। তাহলে টুনিকে আবার একটা মিথ্যে কথা বলতে হবে, নয়তো আবার ভাগ দিতে চাইবে না। চলো তাহলে দিদিদের বনটা ঘুরে ঘুরে দেখি। এরপর সবাই মিলে ঘুরতে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বাদাম তোলার তো সময় হয়ে গেছে, কিন্তু কালু দাদা কাকুলি দিদি তো এখনো বাড়িতে আসছে না। মা চলো, আমরা মামে বাদামগুলো তুলে ফেলি। হ্যাঁ রে মা, চল। ওই শয়তান কালু কাকুলি কাজের ভয়ে পালিয়ে আছে, আমি ওদের উচিত শিক্ষা দিব। এরপর টনি আর টুকি বাদাম তুলতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি ঠেলা গাড়িতে করে বাদামগুলো নিয়ে বাজারে চলে যায়। এই পাখি, বস্তার ভিতরে এগুলো কি এনেছো? দাদা, এগুলো আমি বাদাম এনেছি, দাঁড়াও বস্তা খুলে দেখাচ্ছি। বাহ, বাদামের ফলন তো ভালোই হয়েছে, আমি তোমাকে 5,000 টাকা দিব, বাদামগুলো আমাকেই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দাদা, নিয়ে যাও। মা, আজ এত কিছু নিয়ে এসেছো, আমরা আজ মজা করে খাবার খাবো। টাকার জন্য কতদিন থেকে অনেক কষ্ট করেছি, আজ তো বাদাম বিক্রি করে অনেক টাকা পেয়েছি, তাই আজ অনেক খাবার নিয়ে এলাম রে মা। চল এখন তো নানু বাড়িতে যাই, নয়তো কালু কাকুলি বাড়িতে এসে আমার কাছে টাকাগুলো কেড়ে নিবে। হ্যাঁ মা, তাই চলো। এরপর টনি ও টুকি তাদের কিছু জিনিসপত্র নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর যেতেই সুখীর সাথে দেখা হয়ে যায়। কি রে টনি, কোথায় যাচ্ছিস? মায়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি সুখী দিদি। তা তোদের ভাগের বাদাম চাষ কেমন হয়েছে? বাদাম অনেক ভালো হয়েছে, নামেই ভাগের চাষ, কিন্তু কাজ তো সব আমাকেই করতে হয়েছে। মানে কি বলছিস এসব? তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে। ভালোই করেছিস টুনি, ওই অলস কালুকে শিক্ষা না দিলে সারা জীবন অলসতা করে যাবে। এখন তুই তাড়াতাড়ি তোর মায়ের বাড়িতে চলে যা। এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকুলি বনে ফিরে আসে। টুনি, এই টুনি, টুনি তো বাড়িতে নেই, তার মানে বাদামের জমিতে হয়তো কাজ করছে। চলো কাকুলি, জমিতে যাই। কাকুলি, এ কি সর্বনাশ হয়েছে, টুনি যে বাদাম বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে গেছে। টুনি পালায়নি কালু দাদা, টুনি তার মায়ের বাড়িতে বেড়াতে গেছে। আর তোমরা তো জমির একটা কাজও করোনি যে বাদামের ভাগ দিবে। টুনি আমাকে সব বলেছে, নিজেরা অলস হয়ে ঘুরে বেরিয়ে আবার বাদামের ভাগ নিতে এসেছো, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ সুখী, তুই ঠিক বলেছিস,
আমরা খুব অলসতা করেছি টুনির সাথে। কাকুলি, আজ অলসতার কারণে ফসলের একটা দানারও ভাগ পেলাম না। এখন থেকে আমরা টুনির মতো পরিশ্রমী হব, তাহলে আর কষ্ট করে দিন কাটাতে হবে না। কালু, এই কালু, তুমি যে বললে এইখানে নাকি পিৎজা পাওয়া যায় না, তাহলে ওই পাখিটা পিৎজা কোথায় পেলো বলো তো? আমার কাছে টাকা নেই জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলেছি কাকুলি, কিন্তু তুমি যখন জেনেই গেছো যে এখানে পিৎজা পাওয়া যায়, তাহলে তো নিয়ে দিতেই হবে, তা না হলে যে আমার কপাল পুড়ে যাবে। কি হলো কালু, চুপ করে আছো কেন বলো তো শুনি? ইয়ে মানে না মানে, ওই পিৎজাওয়ালা আমাকে মিথ্যে বলেছিল কাকুলি। আমাকে মিথ্যে বলা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। শোনো কাকুলি, তুমি বাড়িতে চলে যাও, আমি ওই পিৎজাওয়ালাকে ইচ্ছে মতো মেরে তারপর তোমার জন্য পিৎজা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে কালু। এই কথা বলে কাকুলি বাড়িতে চলে যায়। এই কালু সেই ছোট্টবেলা থেকে অন্যের খাবার চুরি করে খেয়েছে, আজ কিনা সেই কালু টাকা দিয়ে খাবার কিনবে? না না, আমার ব্যাংকে থাকা টাকা আমি কিছুতেই খরচ করব না। এরপর কালু পিৎজার দোকানে চলে যায় আর কবুতরের পাশে গিয়ে দাঁড়ায়। আপনার কিছু লাগবে স্যার? হ্যাঁ মানে, না মানে। এরপর কালু কবুতরের সামন থেকে পিৎজার প্লেটটা নিয়ে পালিয়ে যায়। চোর চোর চোর, আমার পিৎজা নিয়ে পালিয়ে যাচ্ছে, চোর চোর। আরে, এ তো কত বড় পিৎজা কালু, তুমি আমার জন্য এত বড় পিৎজা নিয়ে এসেছো? হ্যাঁ কাকুলি, এত বড় পিৎজাটা আমি শুধুমাত্র তোমার জন্য এনেছি। না নাও, মন ভরে পিৎজা খেয়ে নাও। এরপর কাকুলি মন ভরে পিৎজা খেতে থাকে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমি তাহলে অফিসে যাচ্ছি কাকুলি, তুমি আমার জন্য দুপুরের খাবারটুকু নিয়ে এসো। এরপর কাকুলি কালুর জন্য টিফিন বাটিতে করে খাবার নিয়ে আসে আর কালু খাবার হাতে নিয়ে অফিসে চলে যায়। আজ বিকেলে তো আমার মা আসবে, তাই আগে থেকে কলসিতে করে পানি এনে রেখে দেই। এই কথা বলে কাকুলি পানি নেওয়ার জন্য নদীর ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে সে টিয়েকে পাকা আম খেতে দেখতে পায়। এ কি টিয়ে, এত তাড়াতাড়ি তুই পাকা আম কোথায় পেয়েছিস? এখনো তো এই বনে কোনো গাছে আম পাকতে শুরু করেনি। এই আমগুলো পাশের বন থেকে তোতা আমার জন্য কিনে এনেছে, আর এখনো যেহেতু আম পাকতে শুরু করেনি, তাই এই পাকা আমের দাম অনেক টাকা নিয়েছে। পাকা আম খেতে আমারও খুব ভালো লাগে রে টিয়ে, তোর ঝুড়ি থেকে আমাকে দুটো পাকা আম দিবি? না না, এত টাকা দিয়ে পাকা আম কিনে সেগুলো আমি তোমাকে কেন দিব বলো তো? পাকা আম খেতে ইচ্ছে করলে কালু দাদাকে বলো, আর নিজের টাকা দিয়ে কিনে খাও। এই কথা বলে টিয়ে নদীর ঘাট থেকে চলে যায় আর কাকুলিও মন খারাপ করে কলসিতে পানি নিয়ে বাড়িতে আসে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর কালু অফিস শেষে বাড়ি চলে আসে। এ কি কাকুলি, তোমার মন খারাপ কেন? জানো কালু, আজকে আমি টিয়েকে পাকা আম খেতে দেখেছি। তুমি তো জানো কালু, পাকা আম খেতে আমার কত ভালো লাগে, তাই আমি টিয়ের থেকে দুটো পাকা আম চাইলাম, কিন্তু টিয়া আমাকে পাকা আম দিলই না, বরং কথা শুনিয়ে চলে গেল। কেঁদো না কাকুলি, আমাদের বনে পাকা আম বের হলে আমি তোমাকে সবার আগে পাকা আম কিনে দিব। না কালু, আমার এক্ষুনি পাকা আম চাই। তুমি যেখানেই পাও, দরকার হলে তুমিও পাশের বনে যাও, তবু আমাকে পাকা আম এনে দাও। ঠিক আছে কাকুলি, আজ তো সন্ধ্যা হয়ে গেছে, তাই কালকে আমি ঠিক তোমার জন্য পাকা আম নিয়ে আসবো। এখন আমাকে খেতে দাও তো। আর তোমার মা আসার কথা যে শুনলাম, কোথায়? মা এসেছে? কোথায় তোমার মা, কোথায়? মা আসেনি, হয়তো কোনো কারণে ব্যস্ত হয়ে গেছে। এসো কালু, আমি তোমাকে খেতে দেই। এরপর কাকুলি কালুকে খেতে দেয় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু পাকা আম খুঁজতে চলে যায়। এসো মা এসো, আর একটু হলে আমার বন্ধুর বাড়ি। আজকে আমি তোমাকে আমার বন্ধুর সাথে দেখা করিয়ে দিব।
এই পাকা আমে আমার শক্তিশালী বিষ মেশানো আছে। এই পাকা আম দুটো যদি কোনো পাখি খেয়ে মরে যায় তাহলে আমি আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। আরে ওই তো দুজন পাখি আসছে। যাই, আমি গিয়ে এই আমগুলো এখানে রেখে কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। এরপর নাগিন একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, আর টুনি ও টুকি যেতে যেতে সেই পাকা আম দুটো কুড়িয়ে পায়। মা, ও মা, এই দেখো, এই গাছ থেকে পাকা পাকা দুটো আম পড়েছে। ইয়ে, কি মজা, কি মজা, আমি পাকা আম কুড়িয়ে পেয়েছি। ফেলে দাও বন্ধু, ফেলে দাও, এই পাকা আমগুলো তুমি ফেলে দাও। একে বন্ধু, তুমি এখানে কখন এলে? আর এই আমগুলো তুমি ফেলে দিতে কেন বলছো বলো তো? এরপর খরগোশ ছানা টুকিকে নাগিনের সব কথা খুলে বলতে থাকে। অন্যদিকে কালু পাকা আম খুঁজতে খুঁজতে টুকিদের কিছুটা কাছে চলে আসে, আর দূর থেকে টুকির হাতে পাকা আম দেখতে পায়। ওই তো পাকা আম। ওর কাছে পাকা আম থাকতে আমি টাকা খরচ করে পাশের বন থেকে পাকা আম কেন কিনবো? যাই, ওই ছোট মেয়েটার থেকে পাকা আম দুটো ছিনিয়ে নিয়ে আসি। হা 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 হা। এরপর কালু টুকির কাছে চলে আসে, আর টুকির থেকে আম দুটো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একি, ওই আঙ্কেলটা তো পাকা আম দুটো নিয়ে পালিয়ে গেল। টনি মাসি, ও টনি মাসি, ওই পাকা আমগুলো খেলে তো ওই আঙ্কেলটা মরে যাবে। ওই আঙ্কেলটাকে আমাদের বাঁচাতে হবে টনি মাসি। ঠিক বলেছিস, পাকা আম দুটো তো কালু দাদা নিয়ে গেছে, কিন্তু কালু দাদা চাকরি করে সত্ত্বেও অন্যের জিনিস এভাবে ছিনিয়ে নিয়ে কেন গেল? এসব কথা পরে ভাবা যাবে। চল, আমরা কালু দাদার বাড়িতে যাই। এরপর টনি, টুকি ও খরগোশ ছানা কালুর বাড়ির দিকে চলে যায়। এই নাও কাকুলি, আমি পাশের বনে গিয়ে শুধুমাত্র দুটো পাকা আম পেয়েছি। যদিও অনেক টাকা দাম চেয়েছে, তবুও আমি তোমার জন্য পাকা আম এনেছি। আমাকে তুমি এত ভালোবাসো কালু, আমি যখন যা চাই তুমি আমাকে তখনই তাই এনে দাও। এই কথা বলে কাকুলি পাকা আম দুটো খেয়ে ফেলে, আর সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে যায়। ঠিক তখনই সেখানে টুনিরা চলে আসে। যা ভেবেছিলাম তাই। শোনো কালু দাদা, এক্ষুনি কাকুলি দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আয় টুনি আয়, আমার কাকুলি পাকা আম খেয়ে অসুস্থ হয়ে গেল কেন? ওসব তোমাকে পরে বলবো কালু দাদা, আগে কাকুলি দিদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে কাকুলি দিদিকে বাঁচানো যাবে না। এরপর সবাই মিলে কাকুলিকে হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার ঔষধ খাইয়ে কাকুলিকে সুস্থ করে তোলে। কালু, এই কালু, তুমি আমাকে কোথা থেকে পাকা আম এনে দিয়েছো বলো তো? তোমার পাকা আম খেয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম কেন? মানে আসলে আমি বলছি কাকুলি দিদি। এরপর টনি কাকুলিকে কালুর আম চুরি করে আনার কথা খুলে বলে। কেন কালু, তুমি আম চুরি করে এনেছো কেন? আর আমাকে মিথ্যে কথা কেন বলেছো? বলো কালু, বলো। আমাকে তুমি মাফ করে দাও কাকুলি। আমার টাকা খরচ হয়ে যাবে জন্য আমি এতদিন তোমাকে অনেক জিনিস চুরি করে এনে দিতাম, আর চুরি করার ফল যে এত খারাপ হয় তা আমি আজ নিজের চোখে দেখেছি। আমি যদি টাকা দিয়ে তোমার জন্য আম কিনে আনতাম তাহলে তোমার এরকম অবস্থা হতো না। কিন্তু টুনি, ওই আম তোরা কোথায় পেয়েছিস বলতো? এরপর টুনি নাগিনের আম রেখে দেওয়ার ঘটনা কালুদেরকে খুলে বলে। এবার বুঝলে তো কালু দাদা, অন্যের জিনিস চুরি করলে কি হয়? চুরি করা মহাপাপ কালু দাদা, তাই আমাদের চুরি করা উচিত নয়। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।